আমরা বিগত 5 তারিখে এদেশে ছাত্র জনতা সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধকে স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতার অর্জনকে আমরা যেন সমুন্নত রাখতে পারি, তার জন্য আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল, আপনারা জানবেন, বিগত কয়েকদিন যাবৎ বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন রকম লুটপাট, অনেক জায়গায় আগুন দিচ্ছে, বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত করছে। আমরা এগুলো প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্নভাবে মোকাবেলা করছি। সেই মোকাবেলা করে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে আমাদের ছাত্র জনতা, বিএনপির কোনো রাজনৈতিক দলের, আমাদের কোনো রাজনৈতিক দলের কোনো লোক জড়িত নয়। এখানে আওয়ামীর যারা এখানে পরাজিত হয়েছে তাদের কিছু দুষ্কৃতিকারী এখানে ভিতরে ঢুকে আমাদেরকে দেশটাকে আবার একটা অরাজকতা সৃষ্টি করার জন্য প্রায়তার করছে। এটাকে আমরা দৃঢ়ভাবে প্রতিরোধ করব, এই প্রত্যাশা নিয়ে, এই শপথ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এবং আগামীতে সবার ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় কাঁধে কাঁধ মিলে এই দেশটাকে একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। তার জন্য আমাদের যা যা করা দরকার সেটা আমরা করি। আপনারা জানবেন, আমরা গত রাত্রেও বিভিন্ন মসজিদে আমরা নিজেরাই ঘোষণা করাইছি, বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারীরা ডাকাতি করার জন্য, লুটপাট করার জন্য চেষ্টা করছি। যখন খবর আসছে তখন আমরা প্রতি গ্রামে গ্রামে সবাইকে সোচ্চার করার জন্য আমরা মাইকে ঘোষণা দিয়েছি। আর এটা প্রতিরোধ করার জন্য এখনও কোনো জায়গায়, আমি গত রাত আপনারা জানবেন, অত্যন্ত আমাদের যে মা ভাই বোন যারা শহীদ হয়েছে, আমার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের ধামসন ইউনিয়নের সাধারণ সম্পাদক গত 5 তারিখ বিকালে গুলিবিদ্ধ হয় এবং মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় কালকে সে শহীদ হয়। এবং তার জানাজা ছিল রাত 10:30 পৌনে 11টায়। সেই জানাজায় অংশগ্রহণ করার আগ মুহূর্তে আমরা শুনতে পাই এক বাড়িতে হামলা করছে। আমরা সেখানে দৌড়ে ছুটে যাই। তারা কিছু ঢিল পাটকেল দিয়ে আমাদের খবর পেয়ে তারা ছুটে চলে যায়। যদি আমাদের নাগালে তাদের পাই, তাহলে আমরা সেই দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করবো। যেখানেই ডাকাতি হোক, যেখানে চিন্তাই হোক, অরাজকতা হোক, সেখানে আমাদের সকল সংগঠন সেখানে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। আপনারা জানবেন, কিছুদিন যাবত অর্থাৎ এখানে 5 তারিখ থেকে পুলিশ প্রশাসন তাদের থানায় নেই, তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, এই জন্য তারা থানায় নেই। আমাদের নতুন আইজিপি তিনি শপথ নেওয়ার পরপরই ঘোষণা দিয়েছেন, যারা পুলিশ প্রশাসনে আছেন আগামী 24 ঘন্টা অর্থাৎ আজকের মধ্যে তারা কর্মস্থলে যোগদান করবে এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা সচেষ্ট হবে। সেখানে যদি অংশগ্রহণ তারা কেউ না করে, তারা যারা নিজেদেরকে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী আছে, ছাত্র জনতা আছে, পুলিশের কোনো ভয় নাই, তারা নির্ভয়ে নিশ্চিন্তে এদেশের নিরাপত্তা দান করবে। তার জন্য তাদের পিছনে যদি থাকতে হয়, তাদের এই দেশের ছাত্র জনতা তাদের পাশে থাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলতেছিলাম যে আশুলিয়া থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমানের সাথে। আরও বিস্তারিত জানবো, এর সাথে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।